أعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষ কি মনে করে তাদেরকে ছেড়ে দেয়া হবে, তারা বলবে ঈমান এনেছি। তাদের ঈমান আসল না ভেজাল, পরীক্ষা কি করা হবে না? ঈমান এনেছি বললে ছেড়ে দেব মানে জান্নাত দিয়ে দেব, এই আশা করার কোনো সুযোগ নাই। ঈমান থাকলে জান্নাত, এ কথা নিশ্চিত সত্য, কিন্তু ঈমান এনেছি এ কথা বললে জান্নাত পাবে না। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তাদের ঈমানটা খাঁটি কিনা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি আল্লাহ তাদের পূর্বে যত নবী রাসূল ছিলেন, তাদের উম্মত ছিলেন, তাদেরকেও আমি এভাবে পরীক্ষা করে দেখেছি। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা করার মাধ্যমে আমি আল্লাহ ঈমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আমি ফরক করে নিয়েছি। প্রিয় ভাইয়েরা, আয়াতে কারিমার সরল অনুবাদ শুনে বুঝতে পেরেছেন, ঈমান এনেছি এটা বললে জান্নাত আল্লাহ দেবেন না। কে প্রকৃত মুমিন কে মুনাফিক আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে আলাদা করবেন। যারা মুমিন তিনি তাদেরকে অবশ্যই জান্নাত দেবেন, কিন্তু পরীক্ষায় যদি ফেল করে মুনাফিক হয়ে যাবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমরা জানি এই পৃথিবীতে ঈমানের মতো দামি দ্বিতীয় কোনো নেয়ামত নাই। আল্লাহ মানুষকে যত নেয়ামত দিয়েছেন সবচেয়ে দামি নেয়ামতের নাম হলো ঈমান। বলুন তো, মেহেরবানি করে জবাব দিন, সবচেয়ে দামি নেয়ামতের নাম কি? আবারও বলুন কি? ঈমানের মতো দামি কোনো জিনিস পৃথিবীতে আর একটাও নাই। ঈমান পাওয়া মানে হেদায়াত পাওয়া, ঈমান পাওয়া মানে আল্লাহর জান্নাতের পথ পাওয়া। এটা দামি হওয়ার কারণে এই ঈমান আল্লাহ তাআলা রেখেছেন নিজের কন্ট্রোলে। শুধুমাত্র তাকে তিনি ঈমান দেন যাকে তিনি ভালোবাসেন। আল্লাহ যাকে চান তাকে হেদায়াতের পথ দেখান। আল্লাহ যদি আপনাকে জান্নাতের পথ দিতে না চান, আপনাকে জান্নাতের পথ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। এজন্য আমরা প্রতিনিয়ত নামাজের মাঝে 17 বার কমপক্ষে দিনে আল্লাহর কাছে হেদায়াত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 17 রাকাত ফরজ নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? পৃথিবীতে সে দামি আর কোনো দোয়া নাই যে দোয়া আল্লাহ নিজে নামাজের মাঝে আমাদের করতে শিখিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হেদায়াত চাইতেন কার কাছে? আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, জান্নাতের পথ কোনটা, সত্যের পথ কোনটা, এ ব্যাপারে আপনিও অবহিত ছিলেন না, আপনি ছিলেন অনবহিত। ফাহাদা, আপনাকে জান্নাতের পথ দেখাইছেন কে? আল্লাহ নিজে। ওয়ামা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ আপনাকে হেদায়াতের পথ দেখানোর আগে ঈমান কাকে বলে, কিতাব কি জিনিস, আপনি নবীও সেটা জানতেন না। ওয়ামা কুনতা তাদরি, আমি আল্লাহ আপনাকে জান্নাতের পথ দেখাইছি, ঈমান দিয়েছি। ঈমান আমি আমার নিজের হাতে রেখেছি। পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত ঈমান। এটা আমি আল্লাহ যাকে চাই শুধু তাকে দেই। আল্লাহ যদি না দেন, ঈমান দেয়ার হেদায়াত দেয়ার ক্ষমতা কোনো আল্লাহর নবীরও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবা আজরকে ঈমান দিতে চেয়েছেন, কিন্তু আজর ঈমান গ্রহণ করে নাই, কারণ তার কপালে হেদায়াত আল্লাহ রাখেন নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানকে নূহ নবী বলেছেন, ইয়া বুনাইয়ার কাব মা'ানা, ও কেনান আমার কলিজার টুকরা ছেলে, নৌকায় ওঠ আমার সাথে, প্লাবন হয়েছে পানিতে ডুবে যাবি। কেনান জানে ওই নৌকায় যেই কয়জন উঠেছে যাত্রী, সবাই একটা টিকিট কেটে উঠেছে। টিকিট ছাড়া নৌকায় ওঠা যায় না। ওই টিকিটের নাম হলো লা ইলাহা
ইল্লাল্লাহ। তাই ঈমান নামক টিকেট কাটতে কেনান রাজি হয় নাই। সেদিন সে জবাব দিয়েছিল, সাউবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি তোমার নৌকায় উঠবো না, ইমানের টিকেট আমি কাটবো না, বরং আমি পাহাড়ের চূড়ায় উঠবো। আজকে যতই পানি হোক, আমি পাহাড়ের চূড়ায় উঠলেই তো পাহাড় আমাকে রক্ষা করবে। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, লা সিবাল ইয়াউম, না না, আজকে তোকে বাঁচানোর ক্ষমতা পাহাড়েরও নাই, পাহাড়ও আজকে ডুবে যাবে। কেনান ঈমান আনে নাই। বাবা নূহ বারবার চেয়েছিল, কারণ কেনান হেদায়াত পাক, আল্লাহ এটা পছন্দ করেন নাই। আল্লাহ যাকে চায় না তাকে ঈমান দেওয়ার ক্ষমতা নবীদেরও থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, যিনি প্রিয় নবীকে ৪২টা বছর বটগাছের মতো ছায়া দিয়েছিলেন। প্রিয় নবীর জন্মের আগে বাবা নাই, ৫ বছর বয়সে মা নাই, ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালেবও নাই। আল্লাহর হাবিব চাচা আবু তালেবের কোলে আশ্রয় নিলেন। ৮ বছর বয়স্ক ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আবু তালেব কোলে তুলে নিলেন। রাসূলুল্লাহর বয়স যখন ৫০, তখন আবু তালেব ইন্তেকাল করে। ৮ বছর বয়স থেকে ৫০ বছর বয়স পর্যন্ত ৪২টা বছর আবু তালেব ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বটগাছের মতো ছায়া দিয়েছে। রাসূল যখন নবুয়তের সপ্তম সনে শিবে আবি তালেবের জেলখানায় বন্দী হলেন, আবু তালেব স্বেচ্ছায় ভাতিজার সাথে জেল খেটেছে। নবী মুহাম্মদকে আলাদা রেখে আবু তালেব ঘুমাতেন না। ৪২টা বছর যেই ভাতিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব আশ্রয় দিল, প্রশ্রয় দিল, লালন করলো, ভালোবাসলো। রাসূল চেয়েছেন সে আবু তালেব মুমিন হোক, ঈমানের হেদায়াত পেয়ে যাক, ঈমান পেয়ে যাক। কিন্তু বলুন তো, আবু তালেব কি ঈমান গ্রহণ করেছে? আবু তালেবের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার পাশে বসলেন, বালিশের কোনায়। সহিহ মুসলিমে পাওয়া যায়, আবু তালেবের বালিশের পাশে বসে রাসূলুল্লাহ বলেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও প্রিয় চাচা, শুধু একটা বার কালেমা পড়ে মরে যাও, তোমার বাকি দায়িত্ব আমি নেব। আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব তুমি ঈমানওয়ালা ছিলা। সুবহানাল্লাহ, তুমি ঈমানটা নেও। আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব। আবু তালেব ঈমান নিল না, বরং বলল, লাউলা আন তুআয়্যারানি কুরাইশ লা আকরারতু বিহা ইনাক। ও ভাতিজা, আমি যদি ঈমান আনি, এখন কালেমা পড়ি, তাহলে কুরাইশের লোকেরা আমাকে বাজে কথা বলবে। তারা বলবে আবু তালেব ভীরু কাপুরুষ, বাবার ধর্ম ত্যাগ করেছে। আবু তালেব মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, বাবার ধর্ম ছেড়ে দিয়েছে। তারা আমাকে নিয়ে কটু কথা বলবে। যদি এই আশঙ্কা আমি না করতাম, তাহলে আমি কালেমা পড়ে তোমার নয়ন জুড়াইয়া দিতাম, তোমার চোখের সামনেই কালেমা পড়ে ফেলতাম। ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার ধর্ম নিলাম না, বাবার ধর্মের উপরে মরে গেলাম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবু তালেব ঈমান নিতে পারে নাই। নবী চেয়েছিলেন চাচা ইমানদার হোক, কিন্তু আল্লাহ চায় নাই। আল্লাহর হাবিব বাচ্চা মানুষের মতো কাঁদতে শুরু করলেন চাচার বেঈমান অবস্থায় মৃত্যু দেখে। কারণ প্রিয় নবী জানেন, যার ঈমান নাই হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করার কোনো অনুমতিও নাই। আরে যেই চাচা ৪২টা বছর আমার মায়ের আদর দিছে, আমার বাবার আদর দিছে, আমার দাদার আদর দিছে, আমারে কুলে ফিটে করে মানুষ করেছে, ওই চাচা জাহান্নামে চলে গেল ঈমান ছাড়া মরে। রাসূল কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা প্রিয় নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন মাজিদের আয়াত নাজিল করলেন, লাআল্লাকা বাকিয়ুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবী, মানুষ ঈমান আনবে না,
তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আয়াত নাজিল করলেন, ও প্রিয় নবী, আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না, হেদায়াত দেওয়ার মালিক কে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তাকে হেদায়াত দেয়। হেদায়াত মানে ঈমান। লক্ষ্য করুন প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে হেদায়াত ঈমান কত দামি। এটা আল্লাহ যাকে চান শুধু তাকে দেন, যাকে চান না তাকে ঈমান কোন নবী চাইলেও দিতে পারে না। এই দামি জিনিস ঈমান, এর বিনিময় হলো ডাইরেক্ট জান্নাত। যে ঈমান নিয়ে মরবে জান্নাতে ঢুকতে দেরি হয় না। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ثم مات عليه دخل الجنة। যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে সে মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। ঈমানের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। যে ঈমানের বিনিময়ে আল্লাহর সেরা নেয়ামত জান্নাত পাবেন। আমার আল্লাহ কয়, তুমি ঈমান আনছি বললেই আমি জান্নাতটা দিয়ে দেব। এত নয় সহজ, আমি পরীক্ষা করে দেখব তোমার ঈমানটা আসল না ভেজাল। ঈমান পরীক্ষা করবেন, ঘোষণাটা আমার না আল্লাহর। সবাই বলুন না ঘোষণাটা কার? তো আল্লাহর ঘোষণা কখনো কি মিথ্যা হয়? তাহলে আমরা যারা ঈমানদার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? যেই ছাত্র শুনেছে সামনে পরীক্ষা, ওই ছাত্র যতই মেধাবী হোক, যতই ট্যালেন্ট হোক, যদি পরীক্ষার প্রস্তুতি না নেয় পরীক্ষায় রেজাল্ট খারাপ করার সম্ভাবনা আছে না নাই? তাই পরীক্ষা যখন সামনে আসে, ছাত্র যখন শুনে পরীক্ষার ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ড, তখন ছাত্ররা পরীক্ষার প্রস্তুতি নেয়। যেই ছাত্র যত ভালো তার পরীক্ষার প্রস্তুতিও হয় ততই ভালো। এখন দেশের হাজার হাজার কালেমাওয়ালা পরীক্ষা কারে কয় জানেই না, বোঝে না। তাই যখনই পরীক্ষা আসে তারা মুনাফেক হয়ে যায়, ফেল করে বসে। একটু সামান্য পরীক্ষা দেখলে জালেমদের সাথে আতাত শুরু করে দেয়। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন শুধু সূরাতুল আনকাবুতের 1-2 নাম্বার আয়াতে তিনি বলেন নাই, তিনি কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। আমার সাথে পড়ুন যারা পারেন, একটি সহজ আয়াত পড়ব, সবার প্রায় মুখস্থ আছে। পড়ুন তো আমার সাথে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম, শব্দের স্টাইল দেখেন, বাচন ভঙ্গি দেখেন, আল্লাহ কিভাবে বলছেন। লামে তাকিদ, নুনে সাকিলা। আরবি ব্যাকরণ যারা কম বেশি জানেন তারা বুঝে ফেলেছেন। আল্লাহ শব্দের মাঝে 2টি তাকিদ একসাথে দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, বাংলা অর্থ হলো আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা। কে বলতেছেন? হালকাভাবে না শক্তভাবে? সুতরাং পরীক্ষার বিষয়টাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি তোমাদেরকে কিছু বিষয় দিয়ে পরীক্ষা নেব। মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। পরীক্ষার বিষয়গুলো আল্লাহ বলে দিছে। কলেজ থেকে পরীক্ষা হবে, ইউনিভার্সিটি পরীক্ষা নেবে, হাই স্কুল মাদ্রাসা পরীক্ষা নেবে, কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে স্টুডেন্টদেরকে জানাইয়া দেয়। এই যে করোনাকালীন শিক্ষা বোর্ড কিছু পরীক্ষা বাদ দিছে, কিছু সাবজেক্টের পরীক্ষা ঠিক রাখছে। এমন ঘটনা কি ঘটে নাই? সাবজেক্ট ছিল 10-12টা, 13-14টা, পরীক্ষা নিছে 8টা 10টা, অথবা 100-র মাঝে পরীক্ষা নিছে 50। এমন ঘটনা কি গতবার ঘটে নাই? আচ্ছা, এই যে পরীক্ষা কোন সাবজেক্ট হবে
কত নাম্বারের হবে এই বিষয়টা কি গোপন রেখেছে না ছাত্রদেরকে জানাইয়া দিছে? আমার আল্লাহ পরীক্ষা নিবে, পরীক্ষার সাবজেক্টও জানাইয়া দিছে। ও ভাই আমার, পরীক্ষা কেন নেওয়া হবে? কারণটা কি? আল্লাহ এত গুরুত্বের সাথে বললেন পরীক্ষা হবে, কারণ কি? কারণ হলো ঈমান তো সবচেয়ে দামি। যেই জিনিস যত দামি হয় ওই জিনিস তত নকল আবিষ্কার হয়। 5 টাকার নোট কোনোদিন জাল হয়েছিনি? 500 টাকার নোট, 1000 টাকার নোট জাল আছে না নাই? দামি জিনিস নকল হয়, কম দামি জিনিস নকল। আমাদেরকে যদি কেউ 10 টাকা 5 টাকার নোট দেয়, আমরা কোনোদিন টিপে দেখি না, কোনা মিলাই না, দাগ আছে কিনা দাগে চাপ মারি না, বরং আমরা দেখি সিরা চিনি। যদি দেখি সিরা নাই, ডাইরেক্ট পকেটে ঢুকাইয়া দেই। আমরা বুঝি 10 টাকা 5 টাকা নকল হয় না, কিন্তু 500 টাকার নোট হাতে দিলে এটা ডাইরেক্ট নেন না, গুতা মারেন, আঙ্গুল দিয়ে ঘষা মারে, মাঝে মাঝে চাপ মারে, বিশ্বাস না হলে পানি চুবায়। আমি নিজে দেখলাম এক ভদ্রলোক দোকানদার 500 টাকার নোট দেওয়ার পরে আমি দাঁড়াইয়া দেখতেছি ও বেটা কুতাইতাছে, টিপতাছে, তারপরও বেটার বিশ্বাস হয়েছে না এটা যে আসল না ভেজাল। পরে দিছে পানি ঢুকাইয়া। আমি কই এটা কি করলেন? কই হুজুর আসল নোট হইলে পানি থাকবো, নকল হইলে লুজ হয়ে যাবো। আরেকজনকে দেখলাম একবার 500 টাকার নোট এরকম করে টিপা টিপি গুতাগুতি কইরা, তারপরও বেটা শিউর না, পরে আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া এমনি মারছে সাফ। এটারে একবারে বইটা ফেললো, তারপরে ছাইরা দিল। আমি কই কি করলেন? কই যদি আসল হয় টান মারমো, আবার সোজা হয়ে যাবো। কাগজ হয় ভালো, আর বেজাল হলে টানলে সরাসরি সোজা হবে না, একটু ভাঁজ ভাঁজ থেকে যাবে, বোঝা যাবে এটা নকল। 500 টাকার নোট দিল, 1000 টাকার নোট দিল, আসল নকল আমরা যাচাই করি, কারণ এটা দামি জিনিস, এটা নকল হয়ে যায়। যেই ইমানের বিনিময় জান্নাত, ওই ইমানটা যাচাই করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ যাচাই করবে। আব্দুল্লাহ ইবনে উবাই, তার কালেমা যেমন ছিল, আবু বকর সিদ্দিকের কালেমাও হুবহু তেমনই ছিল। দুইজনেই পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে মানুষ মুমিন হয়। যারা মুনাফিক তারাও তো এই কালেমাটাই পড়ে। আবু বকরের নামাজ যেমন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ তেমন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টুপি যেমন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের টুপি তেমন। দেখতে সুরত সিরত মনে হয় সব একরকম। কি সুন্দর বিনয়, কি সুন্দর কথা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম। ও প্রিয় নবী, এই লোকগুলো যখন আপনার কাছে আসবে তাদেরকে দেখে আপনি আপ্লুত হবেন। কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, কি সুন্দর পাগড়ি। আমরা বাংলাদেশেও দেখেছি লম্বা দাড়িওয়ালা, সুন্দর টুপিওয়ালা, কি পাঞ্জাবিওয়ালা শাহবাগের বুড়ো নাস্তিকদের সাথে হাত মিলাইছে। দাড়ি আছে, টুপি আছে, পাজামা, পাঞ্জাবি, পাগড়ি, মেসওয়াক সব আছে, কিন্তু ইমানটা ভেজাল, আসল ইমান নয়। আল্লাহ পরীক্ষা ছাড়া তাই জান্নাত দেয় না। আমরা যে সমস্ত উপাদানগুলো স্বাভাবিকত বাজারে দামি মনে করি, অ্যাভেলেবেল পাওয়া যায়, আল্লাহর বানানো মাখলুকের মাঝে অ্যাভেলেবেল ব্যবহার হয়। সবচেয়ে দামি মাখলুকের নাম হলো স্বর্ণ। স্বর্ণ কিন্তু দাম, বেচতেও দাম, যদিও হীরার দাম স্বর্ণের চেয়েও বেশি, কিন্তু হীরা বিক্রি করতে যান তখন বিক্রি করা অ্যাভেলেবেল যাবে না। কিনতে গেলে দাম আছে, বেচতে গেলে আর দাম নাই। এই জন্য হীরার উপরে যাকাতও নাই। জানেননি? জানেননি? স্বর্ণের উপরে যাকাত আছে, হীরার উপরে যাকাত নাই, কারণ এটার বিক্রয় মূল্য নাই, বেচতে গেলে কেউ কিনে না। কিন্তু স্বর্ণ হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, যেটার উপর ডিপেন্ড করে পৃথিবীতে মুদ্রার মান পর্যন্ত নির্ধারিত হয়। এবার বলুন তো, স্বর্ণ যদি ছেলেও বাবার কাছে বেচতে যায়, স্বর্ণ দোকানে পীর সাহেব যায় মুরিদের দোকানে, ডাইরেক্ট কিনে নাকি একটু ঘষা মারে? একটা কালো পাথর আছে, কষ্টি পাথরে ঘষা দিয়া আসল নকল যাচাই করে তারপরে কিনে।
মুরিদেরও ফিরে বিশ্বাস করে না, ফিরেও মুরিদ বিশ্বাস করে না, আগে গোসা দিয়া তারপরে বিশ্বাস করে। ইমিটেশন দেখতে কি স্বর্ণের মতো নয়? কথা বলতে হবে। ইমিটেশন দেখতে কি স্বর্ণের মতো নয়? এজন্য তো বাংলায় প্রবাদ আছে, চকচক করলেই সোনা হয় না। স্বর্ণ দামি জিনিস, এটা যাচাই করে সবাই কিনে, না হয় লস হয়ে যাবে, বড় লস, দামি বেশি, তাই বেজাল বের হয়ে গেছে। ইমান তার সে কোটি কোটি গুণ দামি। এই জন্য আল্লাহ তাআলার একটি অভ্যাস হলো, সুন্নাহ হলো, তিনি ইমান যাচাই না করে জান্নাত দেবেন না। কোরআনে তিনি বলছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। মানুষ কি মনে করে ঈমান আনছি এটা বললে আমি যাচাই টাচাই ছাড়াই জান্নাত দেব? এই সিস্টেম আমার কাছে নাই। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা একটা বিষয় বুঝেছি, নিশ্চিতভাবে ঈমান যারা দাবি করবে তাদের পরীক্ষা আল্লাহ করবেনই। আমার বন্ধু, পরীক্ষক যত বড়, পরীক্ষাটাও হয় তত বড়। প্রাইমারি স্কুলে ছাত্রদের পরীক্ষা নেয়ার জন্য কলেজের প্রিন্সিপাল পাঠায়, এরকম হয় নাকি? প্রাইমারি স্কুলে ছাত্রদের প্রশ্ন কি ইউনিভার্সিটির টিচারে করে? যদি করতো তাহলে বেডা যে লাইনের, ওই লাইনে প্রশ্ন করলে সব ফেল মারতো। তাই লেভেল আছে, লেভেল। প্রাইমারিতে প্রশ্ন করে তারা যারা প্রাইমারির মানের, কলেজে প্রশ্ন করে যারা তারা কলেজ মানের, ভার্সিটির প্রশ্ন করে যারা তারা ভার্সিটির মানের, বিসিএস এর প্রশ্ন করে যারা তারা ভার্সিটির নরমাল টিচার নাকি জিনিয়াস, তারা ওই মানের। এখন আমাদের সাথে এখানে একটা পেঁচ লেগে গেছে, আল্লাহ যেই মানের ওই মানের প্রশ্ন করলে আমাদের উপায় নাই। কিন্তু প্রশ্নকারী আল্লাহ, যার নাম আলিমুল হাকিম, তার সে বড় পণ্ডিত আর পৃথিবীতে এই জগতে কেউ নাই। তো উনি যদি কঠিন প্রশ্ন করে তাহলে তো উপায় নাই। এজন্য পরীক্ষার্থী, আল্লাহ তোমাদের প্রশ্ন করবে, কোরআনে বারবার বলেছে। আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ তুমি বেশি কঠিন প্রশ্ন করিও না। তুমি প্রশ্ন করবা আমরা জানি, পরীক্ষা নিবা আমরা জানি, এমন পরীক্ষা নিও যেন আমরা পাশ করতে পারি, টিকে থাকতে পারি। তা আল্লাহর পরীক্ষার জন্য নিজের উপর ভরসা নয়, আল্লাহর রহমতের উপর ভরসা করা লাগবে। আল্লাহ তুমি পরীক্ষা করবা, তবে আবার পাশ করার ব্যবস্থাও তুমি করে দিও। কিন্তু পরীক্ষা ছাড়া জান্নাত মিলবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি পরীক্ষা করেছি তোমাদের আগে যারা ছিল তাদেরকেও। ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেন, আমার সিস্টেমের মাঝে কোনো পরিবর্তন হয় না। তুমি আমার সিস্টেমে, আমার সুন্নাহর মাঝে কোনো পরিবর্তন পাইবা না। আমি আগে যেমন পরীক্ষা করেছি ভবিষ্যতেও পরীক্ষা করতেই। এখন অনেকে বলে, হুজুর পরীক্ষা কই? পরীক্ষার বিষয়গুলা বলার পরে দেখবেন ঠিকই অনেকের জীবনে পরীক্ষাই নাই। পরীক্ষার বিষয় কি? 1 নাম্বার মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এরপরে কি? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুস, মাঝে মাঝে জীবনটাও কেড়ে নেব। সুবহানাল্লাহ, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়াস সামারাত, তোমার ফল ফলাদি কৃষি ক্ষেত দিয়ে পরীক্ষা করব। তোমার জীবনে ভয় নেমে আসবে। আমি আল্লাহর প্রতি ঈমানওয়ালা টিকে থাকতে যদি চাও, তাহলে অবস্থা এমনও মাঝে মাঝে হবে, চারদিক থেকে ভয় দেখানো হবে, ভয় দেখানো হবে। ঈমানের পথে টিকতে গেলে মামলার ভয়, হামলার ভয়, হুমকি থাকবে। কখন কে ধরে নিয়ে যায়, কখন গুম হয়ে যায়, কখন ধরে নেয় মামলা দিয়া দেয়। 10টা 20টা মামলা দেবে, দোষ লাগবে না। একটাই দোষ, তুমি ঈমান এনেছ, তাই বিনা দোষে তোমাকে রিমান্ডে শায়েস্তা করা হবে, বিনা দোষে তোমাকে জেলে পুরে দেয়া হবে, বিনা দোষে তোমার চাকরিটা চলে যেতে পারে। ভয় থাকবে, ভয়। হক কথা বলতে যাবে, ইমানের কথা বলবে, ইমামতিরা বেশি দিন টিকতে নাও পারে।
ইমানের কথা বলতে যাও, হকের উপরে থাকতে চাও, হক কথা বলো, ইমামতি থাকবে না। হক কথা বলো, খতিবি থাকবে না। হক কথা বলতে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে না, তোমার পিরালি বেশি দিন টিকবে না, তোমার মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। হক কথা বলতে থাকো, তোমার দুনিয়াটা সংকীর্ণ হয়ে উঠবে। তাই তো আমরা দেখি কত হুজুর আছে, তাদের উপরে কোনো পরীক্ষা নাই, ভয় নাই, খাইতে খাইতে পেট বড় হয় এবং ঘাড় মোটা হয়, পেট চুলকাইতে আঙ্গুল দিয়ে কুলাইতে পারে না, ফুলের মালা গলার মাঝে অভাব হয় না। আবার যারা হকের উপরে আছে তারা নিজের বাড়ি ঘরে ঘুমাইতে পারে না। কত আলেম ওলামা আছে যাদেরকে জালেমরা মাইকে ডাকে, টেলিফোনে ডাকে, পার্সোনাল ডাকে, গোয়েন্দা দিয়া ডাকে, সামনে আসেন আপনারা আমাদের মসজিদে খতিব বানামু, আপনার অমুক জায়গায় চাকরি দিমু। আবার কতজন আছে তারে কয় তুই আউট, আগামী সপ্তাহ যেন আর না দেখি। বর্তমানেও বাংলাদেশের দিকে তাকান, আলেমরা দুই ভাগে বিভক্ত, ফিররা দুই ভাগে বিভক্ত, খতিবরা দুই ভাগে বিভক্ত, বক্তারা দুই ভাগে বিভক্ত। যারা হকের ব্যাপারে চুপ করে থাকে তাদের বিপদ আপদ আসে না, পরীক্ষা হয় না। আর যারা হকের উপরে আছে তারা বিপদে কুলাতে পারে না, একটার পর একটা বিপদ আসছেই, এই বিপদ ও বিপদ ও বিপদ। এখন যারা বলে আমাদের পরীক্ষা নাই, বুঝতে হবে তোমরা ছাত্র হওয়ার উপযুক্তই হতে পারো নাই। পরীক্ষা দেখে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমানের পথে চলতে গিয়ে, যখন হকের পথে চলতে গিয়ে আপনার বিপদ আসবে, তখন আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহকে ধন্যবাদ জানাবেন। আল্লাহ, তাহলে আমি ইমান আছি, ইমানের উপরে আসি, তার প্রমাণ হলো ইমানের পথে চলতে গিয়ে আল্লাহর নবীদের পরীক্ষা দেয়া লেগেছে কিনা, কথা বলতে হবে, লেগেছে কিনা। قال النبي صلى الله عليه وسلم شد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর পথে চলতে গিয়ে, ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে এই জমিনে যত বড় বড় বিপদ এসেছে, সবচেয়ে বড় বিপদগুলো এসেছে নবীদের উপরে। আমার বন্ধু, এই জমিনে নবীদের মতো মাজলুম আর কেউ হয় নাই। আপনারা কি ভাবতেছেন ইমানের পথে চলার কারণে সৈয়দ কুতুব শহীদকে শুধু ফাঁসি দেওয়া হয়েছে? আপনারা কি ভাবছেন ইমানের কথা বলার কারণে অমক তমককে ফাঁসি দিয়েছে, হত্যা করেছে? মোটেও না, না। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন। জালেমরা আল্লাহর নবীদেরকে অন্যায়ভাবে শহীদ করেছে, হত্যা করেছে। এই আয়াতে কারিমার তাফসীরে রাসূলুল্লাহ বলেন, বনি ইসরাইলের লোকেরা একদিন সকাল বেলায় 43 জন নবীকে এক জায়গায় একসাথে জবেহ করে দিয়েছে। যারা আলেম ওলামা আছেন তারা একটু জবাব দিন। ইয়াকতুলুনা এক বছর না বহু বছর, কাতালা ইয়াকতুলু, ইয়াকতুলু, ইয়াকতুলানে, ইয়াকতুলুনা বহু বচন। ইয়াকতুলুনান নাবিয়্যিন বিগাইরি হাক্কিন। নাবিয়্যিন এটা শব্দ এক বচন না বহু বচন? এটাও বহু বচন। তাহলে হত্যাকারীও একজন নয়, আবার যাদেরকে হত্যা করা হয়েছে তারাও এক দুইজন। 43 জন নবীকে একসাথে জবাই করছে। সকালবেলায় 43 জন নবীকে যখন শহীদ করা হলো, সন্ধ্যা বেলায় তাদের উম্মতেরা এক জায়গায় জড়ো হলো, একটু প্রতিবাদ মিছিল করলো। তারা প্রতিবাদ জানালো এই লোকগুলাকে কেন হত্যা করা হলো, তাদের দোষটা কি। তাদের সংখ্যা ছিল 120 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকাল বেলায় তারা ওই 120 জনকে ধরে আবার জবেহ করে দিয়েছে। ইমানের পথে চলা সহজ নয়, সহজ নয়। পরীক্ষা এসে যাবে, টিকে থাকতে হবে, ভয় পাওয়া যাবে না, কারণ ভয় পাইলে তুমি ফেল। তাকে দেখো, আল্লাহর পথে চলতে গিয়ে ইব্রাহিম নবী আগুনে পড়া লেগেছে, মূসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করতে হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া 2 টুকরো করে ফেলা হয়েছে।
হযরত ঈসা আলাইহিস সালামকে শত্রু পরিবেষ্টিত অবস্থা আকাশে তুলে নেয়া লাগছে। তাকায়া দেখো ইমানের পথে চলতে গিয়া নবী মুহাম্মদের দাঁত নাই, আপন চাচা আমির হামজার কলিজা নাই, আপন নাতি ইমাম হুসাইনের কল্লা নাই, বেলালের গলায় রশি, খাব্বাবের পিঠে আগুনের শেখা। পরীক্ষা এসেছে, ইমানের দাবি করলে আমাদেরও পরীক্ষা আসবে, ভয় পাওয়া যাবে না। আমার ভাইয়ারা, আপনাদেরকে বলছি, আপনারা যারা ঈমানওয়ালা, আপনারা পরীক্ষাকে ভয় পাইলে চলবে না। ভালো ছাত্র প্রশ্ন দেখা পরীক্ষার হল থেকে ভয়ে পালায়া যায়, নাকি আয়াতুল কুরসি পড়ে দুরূদ শরীফ পড়া কলম হাতে নিয়ে লিখতে বসে পালায় নাকি? কথা বলতে হবে, পালায় নাকি? পরীক্ষার হলে প্রশ্ন পাইয়া মন খারাপ করে কোন ছাত্র? ভালো ছাত্র। কোন ছাত্র? পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাইয়া কলম আর ধরতে পারে না, কলমে কাঁপুনি উঠে যায়, পায়ে কাঁপুনি ধরে, পরীক্ষার হলে বইয়া থায়, লিখে না। মাঝে মাঝে টয়লেটে যাইয়া 15 মিনিট কাটাইয়া দেয়, 3 ঘন্টা কোনো রকমে জাগা, এর কোনো টেন্ডেন্সি নাই, ওর ভিতরে স্পিরিট নাই, কারণ সে ভালো ছাত্র না। আর ভালো ছাত্র প্রশ্ন পাইয়া কোমরে গামছা বাইদা লিখতে বসে যায়। আমরা যারা পরীক্ষাকে ভয় পাবো না, আল্লাহর কাছে ভালো ইমানদার হওয়া যাবে। তোমাদের যাদের ভয় পরীক্ষা নাই, ক্ষুধার পরীক্ষা নাই, কিসের ক্ষুধার পরীক্ষা? আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু, আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা দেব। এখন কিসের পরীক্ষা দিবা? তুমি তো খাইয়াই কুলাইতে পারো না, তোমার পেট তো এত মোটা হইছে খাইতে খাইতে। কিসের ক্ষুধার পরীক্ষা? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমার মালের পরীক্ষা হবে। দোকান ভেঙে দেবে, বাড়িঘর পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেবে, তোমার চাকরিটা চলে যাবে, তোমার মালামাল তারা লুট করে নিয়ে যাবে। আমি মালের পরীক্ষার মুখোমুখি করব, তোমাকে ধরে জেলে নিয়ে যাবে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, তোমাকে বিনা দোষে ধরে নিয়া মাসের পর মাস জেলখানায় রেখে দেবে, 10টা 20টা 50টা মামলার আসামি বানায়া দেবে। হাজিরা দিতে দিতেই হুঁশ থাকবে না। আর সাধারণ জীবন জীবিকা তুমি কাটবে কেমনে, পাবে কেমনে? মামলা যদি 50টা থাকে আর প্রতিদিন একটা করে হাজিরা থাকে, মাসে দিন আছে কয়টা? তো মামলা আছে কয়টা? তো এত দিন পাইব কই? মাসে দিন আছে 30টা, আবার শুক্র শনি বন্ধ, মাসের সপ্তাহ আছে, মাসের মাঝে সপ্তাহ আছে 4টা, 4 গুণা 8 দিন তো বন্ধ হয়ে গেল। তাহলে আছে আর 22 দিন। 22 দিনের মাঝে প্রতি মাসেই তো 1-2টা সরকারি বন্ধ মাঝে মাঝে, তাহলে থাকে আর ধরেন 19 দিন 20 দিন। মামলা 40টা থাকলে দিন যদি একটা করে হাজিরা দেয়া লাগে, তাহলে তো বেড়া প্রতিদিন দিয়াও তো কুলাইতে পারবে না। এখন বেড়ার ব্যবসার খবর কি, চাকরির খবর কি? প্রতিদিন ছুটি নিলে স্কুলে চাকরি থাকবো নি, মাদ্রাসাটা থাকবো, অফিসেরটা থাকবে, ব্যাংকেরটা থাকবে। তো তোমার চাকরির পরীক্ষা দাও, এরপরে তোমাকে রিমান্ডে নিয়ে পিটাবে, বিনা দোষে তোমার হাত পা ঘুরিয়ে দেবে ভেঙ্গে, প্যানের সাথে ঝুলাইয়া উল্টা লটকাইয়া পিটাবে। কি অপরাধ তোমার? কি অপরাধ? কি অপরাধ? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। কি যে ব্যথা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আমারে ওয়াশনে মুসলমান, তোমার বুঝে আসবে না, কারণ তোমার নামে তো একটা মামলাও নাই। তুমি তো নিরাপদে বাড়িতে ঘুমাও, তোমার তো বেতন আছে, চাকরি আছে, মজায় আছো। কিন্তু সে বুঝবে যে চাকরি হারাইছে, বাড়ি হারাইছে, ঘর হারাইছে, মামলার হুলিয়ার আসামি হয়ে ঘুরতেছে। অপরাধ কি? আল্লাহ কোরআনে সূরা বুরুজের মাঝে বলে, ও আমার বান্দারা, অপরাধ শুধু আমি মহান আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানের উপর অটল অবিচল আছে। আর যারা মুনাফিক হয়ে গেছে তাদের কোনো পরীক্ষা হবে না। আমি তো পরীক্ষা করব মুমিনকে। এই পরীক্ষা করা আমি আল্লাহর অভ্যাস। তোমার ভালো লাগে না? এত পরীক্ষা দিয়া জান্নাত পাওয়া লাগবে, এত পরীক্ষা পারতাম না। তাহলে তোমার মতো বান্দার জন্য কপালে আমি জান্নাত রাখি নাই। তুমি পিছনে তাকায় দেখো, আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, হযরত জাকারিয়া নবীর পরীক্ষাটা যত ছিল আমাদের পরীক্ষার চেয়ে ছোট না বড়?
আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, এক এক পরীক্ষা দেখলে আমরা তো হতাশ হয়ে যেতাম। লোকজন ধরে নিয়ে হাত পা বেঁধে সরকির উপরে বসাইয়া তারপরে জ্বলন্ত আগুনের মাঝে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে পোড়াবে। ইব্রাহিমের বিরুদ্ধে এমন প্রপাগান্ডা তারা ছড়াইছে, ইব্রাহিমের অপরাধ, মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, তাদের মূর্তি ভেঙেছে, যদিও তাদের কাছে কোনো সাক্ষী নাই। তারা আন্দাজে ওনাকে অ্যারেস্ট করে নিয়েছে। এরকম আন্দাজে অ্যারেস্ট করার নিয়ম বাংলাদেশও আছে না নাই? সাক্ষী মুখী দরকার নাই, ধরে লিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা অপরাধী বানায়া তামাম দেশ ইব্রাহিমের বিরুদ্ধে তারা প্রচারণা চালাইল। ইব্রাহিম বড় অপরাধী। তাফসীর ইবনু কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে প্রচারণা চালানোর পরে অবস্থা এমন হয়ে গেল, লাউ কানাতিল মারআতু তামরুদু ফাতানদুরা ইন উফিয়াত আন তাহমিলা হাতাবান লিহারিক ইব্রাহিম। তৎকালীন যুগের মহিলারা তারা অসুস্থ হলে মানত করত, যদি আমি সুস্থ হই ইব্রাহিমকে জ্বালানোর জন্য 10 কেজি রাখরি মানত করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য 10 কেজি মানত করেছে লাকড়ি। ইব্রাহিম কত খারাপ এমন ভাবে তাকে উপস্থাপন করা হলো। অথচ আওয়াজ করে বলুন তো, ইব্রাহিম খারাপ না খুব ভালো? কিন্তু তাদের চোখে উনি বড় খারাপ, কারণ তিনি তাওহীদের কথা বলেছেন, শিরকওয়ালারা সহ্য করতে পারে নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই কোরআনের বিজয়ের কথা তুমি যদি বলো, ও নবী মুহাম্মদ, এই দায়িত্ব আপনাকে দিয়ে আমি পাঠিয়েছি, কোরআন বিজয়ের কথা বলতে দেরি মুশরিকদের কলিজায় জ্বালা ধরতে দেরি হবে না। সূরা বুরুজ আল্লাহ বলেছেন, আগুন জ্বালায়া তারা আগুনের মাঝে হাত পা বেঁধে মুসলমানদেরকে ফেলে দিয়েছে জীবিত অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আগুনের মাঝে, আগুনের কয়লার মাঝে চাপা দিয়ে রেখেছে, মেরে বেহুশ করেছে, তারপর আগুনের কয়লা মাটিতে বিছায়া উনার নিথর দেহটাকে কয়লার মাঝে শোয়া বুকে পাথর দিয়া চাপা দিছে। ওই কয়লাগুলো জ্বলতে জ্বলতে হাড্ডি মাংস বেদ করে তারপরে রক্তে নিবেছে। এরকম বড় বড় গর্ত হয়ে গেছে। একটা চাদর গায়ে দিয়া রাসূলুল্লাহকে খুঁজতে খুঁজতে কাবার অঙ্গনে পেলেন। চাদরটা সরাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন আমার পিঠের অবস্থা কি। এত বড় বড় গর্ত, পিঠের মাঝে ফিনকি দিয়ে রক্ত বেরুচ্ছে। খাব্বাবের অপরাধ কি ছিল? শুধু ঈমান এনেছে, মুনাফিকের পরীক্ষা নাই। প্রিয় নবী বলছেন, খাব্বাব আমি দেখেছি। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কত, আপনি কি সত্য নবী নন? রাসূলুল্লাহ বললেন, অবশ্যই। আল্লাহ কি সত্য রব নয়? রাসূল বললেন, অবশ্যই। তাহলে সাহায্য কই? তাহলে সাহায্য কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, খাব্বাব তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করা যাবে না। তোমাদের আগে এমন জাতীয় গেছে যাদেরকে জীবিত অবস্থায় লোহার চিরুনি দিয়া মাংস পর্যন্ত টেনে দেহ থেকে, হাড্ডি থেকে আলাদা করেছে, জীবন্ত আগুনের মাঝে পোড়াইছে, করাত দিয়া 2 টুকরো করে ফেলেছে। তারপরও তারা ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায়। পরীক্ষা আসবে, পরীক্ষা দেখে ভয় পাওয়া যাবে না। সূর্যের আগমন প্রমাণ করে দিন। সূর্য আকাশে নাই, কেউ সেটাকে দিন বলবে না। গায়ের তাপ বৃদ্ধি পায় নাই, এটাকে কেউ জ্বর বলবে। আরে ভাই, আপনার জ্বর উঠছে কিনা তার প্রমাণ হলো গায়ের টেম্পারেচারটা কি হবে, কথা বলতে হবে তো। জ্বর হইলে কি হয়? তাপমাত্রা বেড়ে যায়। আমি যদি আপনাকে বলি, ভাই আমার জ্বর উঠছে, তখন আপনি আলতো করে আমার কপালে হাত দিয়া বলবেন যে, হুজুর ঠিকই তো, শরীরটা তো গরম। কত ডিগ্রি মাপছেন নি? আমি কমু না, মাপি তো নাই। তাহলে একটু ডাক্তারের কাছে যান, মেপে একটু ওষুধ খান। গায়ে জ্বর উঠবে, তাপ পারবে না, তোমার সর্দি লাগবে, হাসি আসবে না, দিন হয়েছে সূর্য উঠবে না, এটা যেমন হয় না তোমার ঈমান আছে তোমার পরীক্ষা হবে না, এটাও হতে পারে না।
তাই যখন তোমার জীবনে পরীক্ষা আসবে দোস্ত, নিজেরে প্রশ্ন করিও, এই বিপদটা আমার কেন এসেছে? তোমার বিবেক যদি বলে তুমি অন্যায় করেছো, তখন বুঝবা এটা পরীক্ষা না, এটা অন্যায়ের শাস্তি। আর যখন তোমার বিবেক বলবে তুমি তো কোনো অন্যায় করো নাই, তোমার বিপদটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এবার একটু আওয়াজ করে বলুন তো, ভালো ছাত্র যখন পরীক্ষায় দেয় আগের ক্লাসে থাকে না উপরে ওঠে? কথা হচ্ছে না, জোরে বলুন। পরীক্ষার মাধ্যমে উপরে ওঠা যায় কি না? সুতরাং আমরা এক একটা পরীক্ষা দিয়া উঠতে উঠতে আল্লাহর কাছে পৌঁছে যাব। এ পরীক্ষা আমাদেরকে থামাইতে পারবে না। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার সুযোগ নেই। পরীক্ষায় পাশ করার জন্য কিছু শর্ত আছে, ওই শর্তগুলো মাথায় রেখে আগাও। এই আলোচনাগুলো কেন করা হবে? আল্লাহ কোরআন মাজিদে আলোচনাগুলো কেন করেছেন যে আমি পরীক্ষা করব? অতীতে পরীক্ষা করছি। রাসূলুল্লাহ কেন বললেন খাব্বাব তাড়াহুড়ো করো না, অতীতে পরীক্ষা হয়েছে, তোমাদেরও পরীক্ষা হবে, ভয় পাওয়া যাবে না। এই আলোচনা রাসূল কেন করলেন, আমরা আলেম ওলামারা কেন করি? কারণ হলো পরীক্ষার প্রস্তুতি না নিলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে। আমার প্রিয় ভাই, বিপদ মুসিবত আসবে, পরীক্ষা আসবে। ভালো ছাত্র পরীক্ষা দিয়ে 1 থেকে 2-তে ওঠে, 2 থেকে 3-তে ওঠে, পরীক্ষা আসে একটা ক্লাস বেড়ে যায়। আর কোনো ছাত্র যদি পরীক্ষার হলে না যায়, সে ক্লাস 2 থেকে 3-তে উঠবে কবে? আমরা আল্লাহ তাআলার কাছে বলি না আল্লাহ পরীক্ষা দাও, বিপদ মুসিবত কামনা করা জায়েজ নাই, কিন্তু আমরা প্রস্তুতি নেই। আমার আল্লাহ যদি কখনো পরীক্ষা করতে চান, আমরা আল্লাহকে বলে দেব আল্লাহ আমি প্রস্তুত, পরীক্ষা পাশ করার ব্যবস্থা তুমি করে দিও, আমি হল থেকে পালানোর ছাত্র না। এজন্য তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আমাদের চোখ সাক্ষী, আমাদের কান সাক্ষী, আমরা শুনেছি, আমাদের চোখ সাক্ষী, আমরা দেখেছি জীবনের মুখোমুখি হইয়া ফাঁসির মঞ্চে যাইয়া আল্লাহর কিছু বান্দা আছে যারা আতাত করতে রাজি হয় না। কোনো আতাত নাই, কোনো আতাত নাই, প্রয়োজনে হাসতে হাসতে শহীদ হব। আসাদ্দান নাসে বালান আল আম্বিয়া সুম্মা লামসালু ফালামসাল। পরীক্ষা আসবে জীবনে, নবীদের এসেছে, তাদের উম্মতদেরও আসবে। এবার বলুন তো পরীক্ষা করছে কে? আরো জোরে বলতে হবে কে? আবার পাশ করানোর জন্য রহমত নাজিল করছে কে? সে আল্লাহ এখনো আছে না নাই? তিনি কোরআন মাজিদে এটাই বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বিপদ মুসিবতে পরীক্ষা যখন এসে যাবে, আমার মোমেন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করা হলো আগুনে, সরকিতে বসিয়ে সরকি ঘুরানো হচ্ছে, পড়ে যাবে এইমাত্র আগুনে। কত বড় পরীক্ষা! আগুনে পড়ার পর ইব্রাহিম জ্বলবে না, পুড়বে না। ইব্রাহিম এটা আগে জানতো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার হলে, প্রশ্নটা একটু জটিলই হয়ে গেছে। এত বড় পরীক্ষা, এখন এই পরীক্ষা পাশ করতে হলে আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? তাই সরকির উপরে বসে তিনি আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখে নিচে, সরকির নিচে মানুষের অভাব নাই, সবাই রশি ধরে টানতেছে। তাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর আছে। হায় রে, আমার বাবাটাও আমার পক্ষে নেই। তিনি আবার বলছে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আবুদুক। সুবহানাল্লাহ পড়েন। কি চমৎকার সংলাপ চলছে। ও আমার রব, তুমি আসমানে একা, পুরা বিশ্ব চালায় আল্লাহ একা, আল্লাহর কোনো সহযোগীর প্রয়োজন। এবার আল্লাহ তুমি তাকায়া দেখো, জমিনে তোমার গোলাম ইব্রাহিমও একা, আমার পক্ষে আমার জন্মদাতা বাবাটাও নেই। তবে আল্লাহ শোনো, আমি একা হয়ে গেছি, নিচে আগুন অপেক্ষা করছে, এজন্য আমি কিন্তু ভীতু হইয়া পরীক্ষার হল ছেড়ে দিয়া নমরুদের সাথে আমি সমঝোতা করব না। আমি তোমার সাথে আছি, তোমার দ্বীনের সাথে আছি। এবার ইব্রাহিম পড়তেছে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল,
আমার সাথে পড়ুন না, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এবার একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একা মানুষ, কেউ তার সাথে নাই। পুরা সরকার, পুরা রাষ্ট্র শক্তি নমরুদের নেতৃত্বে ইব্রাহিমের বিরুদ্ধে। ইব্রাহিম বলছে, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তোমার মতো বন্ধু, তোমার মতো অভিভাবক থাকতে আমার কোনো ভয় নাই, তুমি উত্তম অভিভাবক। তাফসীর ইবনে কাসির পড়াতা বলেন, এর মাঝে তারা সরকির রশিতে টান মারল, মাজার রশিটা খুলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সরকির উপরে ঘুরতেছে, তারা রশি টানতেছে, সরকির রশিও টানে, মাজার রশি মারছে টান। কায়না ফিল হাওয়া। এবার তিনি অগ্নিকুণ্ডে পড়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম করে পড়ছে, তিনি তখন শূন্যে, উপরে হলো সরকি, নিচে হলো আগুন। এ অবস্থায় জিবরিল আমিন আসছে। আরাদা লাহু জিবরিল ফাকালা লাহু আলাকা হাজাতু ইয়া ইব্রাহিম। জিবরিল আমিন এসে বলতেছে, ইব্রাহিম, আমি জিবরিল হাজির হয়ে গেছি, সাহায্য লাগলে বলুন, কি সাহায্য লাগবে, সাহায্য করতে আমি প্রস্তুত আছি। আমরা হইলে কইতে আমার মিয়া তাড়াতাড়ি করো নাকি, ফইরা তো যাইতাছে। কিন্তু ইব্রাহিম নবী কি জবাব দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, আপনাকে ধন্যবাদ, আপনার সাহায্য দরকার নাই, আমার আল্লাহ যথেষ্ট। যে আল্লাহর তাওহীদের কথা বলতে যায়, ঈমানের কথা বলতে যায়, আমি ইব্রাহিম আগুনে পড়ে যাচ্ছি, আওয়াজ দিয়ে বলুন তো, সে আল্লাহ কি দেখে না? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ কুরআন মাজিদে বলে, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালেমরা আপনার সাথে কি আচরণ করে, কে কোন দিক থেকে পাথর মারে, কে কোন দিক থেকে তীর মারে, কারা চা দোকানে বসে আপনার বিরুদ্ধে গোপন কথা বলে, কারা সলা পরামর্শ করে, কারা আপনার পিছনে লোক লেলাইয়া দেয়, কারা আপনারে ধরতে যায়, কারা আপনারে মারতে যায়, কারা রিমান্ডে নেয়ার পরিকল্পনা করে, কারা আপনারে জেলে দেয়। করুক করুক করুক, আপনি এটা কখনো ভাববেন না আল্লাহ বুঝি দেখে না। ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। আমি সব দেখি, সব আমি শুনি, আমার অর্ডার আপনি ধৈর্য ধরেন, আপনি তো আমার চোখের সামনেই আছেন। আমি সার দেই, আমি ছেড়ে দেই না, আমি সার দেই, আমি ছেড়ে দেই না। ও ইব্রাহিম, নমরুদ তোমারে আগুনে জ্বালায়া ফোরাইয়া মারবে, তার পরিকল্পনা না না না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিবরিলকে ফিরাইয়া দিলেন, আল্লাহর উপর আস্থা ভরসা রাখলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যে আগুন দিয়া জ্বালাইবা, যে আগুন দিয়া পোড়াইবা, আমার ইব্রাহিমকে ছাই করে ফেলবা। আমি বলেছি আগুন, আমার ইব্রাহিম আসতেছে, মেহমানদারির জন্য রেডি হয়ে যাও, তুমি নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহর সাহায্য এসে গেছে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, আমার উপর যে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى انا عند ظن عبدي بي رواه البخاري। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন, আমি আমার বান্দার কাছে তার ধারণার মতো হয়ে যাই, সে আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন হয়ে ধরা দেই। আপনি যদি 2 শিকের ভিতরে ধরা খাইয়া 5 শিকের ভিতরে থাইকা মনে করেন যে ইন্দুরের গর্তে ঢুকেছি, বাইর হব কেমনে, আল্লাহ কয় তোরে আমি বাইর করতাম না। আর ইব্রাহিমের মতো যদি ঈমান থাকে, আমি আগুনকেও ফুল বাগান বানায়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ছিলেন 40 দিন। 40 দিন পরে তিনি বের হলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লেখেন, ইন্নান নার লাম তাহরিক ইল্লা ওয়াসাকাহু। ইব্রাহিম আগুনে পড়েছে, কিন্তু আগুন উনার দেহের চামড়া, দেহের পশম, ইভেন গায়ের জামাটাও টাচ করে নাই। আগুনে পড়েছে কিন্তু পড়েনি,
উনাকে হাত পা বেঁধে রশি দিয়া তারপরে ফেলেছিল। আগুন শুধু হাত পায়ের রশিগুলো জ্বালায়া ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 175 বছর, লম্বা হায়াত পেয়েছেন 250 বছর। উনি উনার লম্বা জীবনের অভিজ্ঞতা উনার নাতিদের সাথে যখন শেয়ার করতেন, আলোচনা করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেন, আমি আমার লম্বা হায়াতে যত নিয়ামত পেয়েছি, আরাম আয়েশ পেয়েছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আল্লাহর সাহায্য আসবে, ভয় পাওয়া যাবে না। সাহায্য আসার জন্য আমাদের আল্লাহর উপর ভরসা বাড়াতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য পান নাই, সবাইকে নিয়ে সাথে করে পালাচ্ছিলেন, দেশ ত্যাগ করে হিজরত করছিলেন মিশর থেকে ফিলিস্তিনের দিকে। সামনে পড়ে গেল সমুদ্র, বাহরে আহমার, লোহিত সাগর, বিশাল। আরে বঙ্গোপসাগর তো সাগর না, উপসাগর। তাই কক্সবাজারে দাঁড়াইলে কি ওই পাশ দেখা যায়? কথা বলেন। তো শিলং আপনার উপসাগরের সে সাগর ছোট না আরো বড়? ওই পার দেখা যাবে কেমনে? কত বড়! উম্মত বলল, ইন্না লামুদরাকুন। ও মুসা, আপনার সাথে আপনার কথা শুনে দেশ ত্যাগ করে পালাচ্ছি। এখন তো সামনে সাগর, দরা তো খাইয়া গেছি, এখন যাব কেমনে? ডিঙ্গি নৌকাও তো নাই। আরে আপনি যে আমাদেরকে নিয়ে আসলেন, আগে তো 2-4টা লঞ্চ মঞ্চ ঘাটে রাখা উচিত, একটা ডিঙ্গি নৌকা তো নাই। মুসা আলাইহিস সালাম বলে, আরে উম্মত, আমি কি নিজে নিজে আইছি নাকি? আমার আইতে কইছে কে? আল্লাহর নাম আসতে কেন বলেন ভাইয়েরা? আমাকে হিজরত করতে বলেছে কে? তা আমি লঞ্চ বানাবো কেন? আরে যদি আমি আমার পরিকল্পনা যাইতাম তাহলে নৌকা টোকা বানাইতাম, কিন্তু এই যে আমি তোমাদের নিয়ে যাচ্ছি ফিলিস্তিনে, পরিকল্পনা আমার না আল্লাহর, তো নৌকা আমি বানাবো কেন? এর মাঝে সকাল হয়ে গেল, তারা রাতের বেলায় মূলত পালিয়েছেন। ওয়াসরি বিইবাদি ফাইন্নাকুম মুত্তাবাউন। কোরআনে আল্লাহ বলছে, মুসা আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় যাইও, দিনের বেলায় পলাইলে মানুষ দেখে লাইব। এখন রাতের বেলায় পলাইছে, সামনে সাগর পড়েছে, গল্প গুজব চলছে, পার হবে কেমনে? এর মাঝে সকাল হয়ে গেছে। ফেরাউন টের পাইয়া হাজার হাজার সৈন্য লইয়া কই, চলো মুসারে ধরে এনে শুলে চড়াবো। নাউযুবিল্লাহ। আজকে যারা মানুষকে শুলে চড়াতে চায়, মারতে চায়, ধরতে চায়, হত্যা করতে চায়, তাদের মাঝে ফেরাউনের চরিত্র আছে না নাই? সাবধান, ফেরাউন হইও না, ফেরাউন হইও না, ফেরাউন হইও না। আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ আবার পানির মাঝেও চুবায়। আল্লাহ ক্ষমতা দেয়, আবার নমরুদের মতো জুতার বাড়িও খাওয়ায়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে এসেছে, মুসা আলাইহিস সালামের লোকেরা দাঁড়ায় আছে। পিছনে তাকায়া দেখে ফেরাউনের সৈন্যদের ঘোড়ার পায়ের ধুলা আকাশ পর্যন্ত উঠে যাচ্ছে। এই রেখাইছে রে, মনে হয় ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কিছুক্ষণ পরে তারা দেখছে হাজার হাজার ঘোড়া দৌড়াচ্ছে, বুঝছে ফেরাউন আসতেছে। তারা বলল, ইন্না লামুদরাকুন। দৌড়াইয়া লাভ হলো কি? ধরা তো খাইয়াই গেলাম। হজরত মুসা নির্বিকার, নিশ্চিন্ত। হজরত ইব্রাহিমের মতো টেনশন নাই, কারণ তিনি জানেন মোমেনের সাহায্যকারী কে। মুসা জবাব দেয়, সাইয়াহদিন। কোরআনে আল্লাহ আলোচনাগুলো করে আমাদের ইমান বাড়ায়, আমাদের ইমানের বল বাড়ায়, আমাদের তাওয়াক্কুল বাড়ায়া দেয়। মুসা নবী জবাব দেয়, অসম্ভব, আমাদের ধরতে পারবে না, আমার সাথে আমার আল্লাহ আছে। মুসা আলাইহিস সালামের তাওয়াক্কুল দেখে আল্লাহ খুশি হয়ে গেল। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর ভরসা বাড়াও, আল্লাহকে আমি যথেষ্ট হয়ে যাব, আমি সাহায্য করব। মুসার কথা শুনে আল্লাহ খুশি। আল্লাহ এবার ওহী নাজিল করে দিল, ও মুসা, হাতের লাঠি লইয়া খাড়াইয়া থাইকা লাভ কি? ওয়াদরিব বিআসাকাল বাহার। তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রে একটা আঘাত করো। আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি হয় নাই। সাথে সাথে 12টা রাস্তা হলো। মুসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে চলে গেলেন মিশর ছেড়ে ফিলিস্তিন। মুসা নবীকে হেফাজত করলেন কে? ইব্রাহিম নবীকে হেফাজত করলেন কে?
চিৎকার দিয়ে বলতে হবে সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর শক্তি আগের মতো আছে না নাই? ভয় পাওয়া যাবে না। আল্লাহর সাহায্যের সুন্নাহ হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। হাহুতাশ করে জমিনটা শয়তানের হাতে ছেড়ে দেবেন না। ভয় পেয়ে রাস্তা থেকে পালিয়ে ঘরে চলে যাবেন না। পরীক্ষার হল ছেড়ে পারাইলে পরীক্ষায় পাশ মিলে না। এজন্য ভরসা করুন বাংলাদেশে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সুন্নাহ হলো মানুষের চেষ্টা শেষ হলে আল্লাহর সাহায্য শুরু হবে। সাহায্য এখনো আসে নাই, না আসা প্রমাণ করে আমাদের চেষ্টা এখনো শেষ হয় নাই, শেষ হয় নাই। হযরত ইউসুফ নবীর দিকে তাকাও। জুলাইখা যখন ঘরের ভিতরে ঢুকাইয়া ইউসুফ নবীকে কাপড় চোপড় গা থেকে ফেলে কাছে পেতে চেয়েছে, ইউসুফ নবী দৌড় মারছে দরজার দিকে। জুলাইখা হাসি দিয়া বলছে, দরজা তো ভিতর থেকে বন্ধ, বাহির থেকে বন্ধ, পালানোর জায়গা তো নাই। ইউসুফ কাছে আসো, কাছে আসো। ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক। আল্লাহ কত সুন্দর করে মানুষের ওয়াজ করে। মহিলা ঘরের দরজা বন্ধ করে কই ইউসুফ কাছে আসো। ইউসুফ নবী দৌড় দিল, জুলাইখা হাসি দিল, পলানোর জায়গা নাই। ইউসুফ নবী থেমে গেছে নাকি দৌড়ানো অব্যাহত রেখেছে? কোরআনে আল্লাহ বলেন না না, ইউসুফ থামে নাই। ইউসুফ যখন দৌড় মারছে দরজা পর্যন্ত পৌঁছে গেছে, দরজা নিজে নিজে খুলে গেছে। ইউসুফের চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে হয়েছে। আমরা ভয় পাবো না, সাহায্য পাবো, সাহায্য পাবো। সাহায্য করার ওয়াদা কোরআনে আল্লাহ দিয়েছেন। আমার সাথে পড়ুন যারা পারেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ঈমান আনার পরে ঈমানের উপর অটল অবিচল থাকে তাদের সাহায্যের জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠায় কে? বদরের যুদ্ধে ফেরেশতা এসেছিল 5000। সুবহানাল্লাহ পড়েন। কত হাজার? 5000 ফেরেশতা পাঠাইছে কে? নবী মুহাম্মদের দিকে তাকাও। বদরের যুদ্ধে 313 জন মুজাহিদ লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে অনেক দূর, অনেক দূর, 170 কিলোমিটার দূর। বদরে আমিও গিয়েছিলাম। হজ উমরায় গেলে সুযোগ পাইলে আপনারাও যাইয়েন। যে জমিনে ফেরেশতা এসেছিল, ফেরেশতার পায়ের ধুলা লেগে থাকা সেই জমিনে একটু বিচরণ করবেন, অন্তরটাও প্রশান্ত হয়ে যাবে। 313 জন মানুষ আল্লাহর হাবিবের সাথে গেলেন। হযরত বেলাল, খাব্বাব, খুবাইব, এ জাতীয় লোক যারা চাকর বাকর ঘরের খাদেম, জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই, তলোয়ার হাতে নেয় নাই। আজকে তারা যুদ্ধের মাঠে, গায়ে কাপড় চোপড়ও ভালো নাই, হয়তো কারো গামছা আছে পরনে, গাটা খালি, জামাটাই নাই। তারা আজকে যুদ্ধ করবে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে। এদিকে তাকান। এই যুদ্ধটা কঠিন না সহজ? জোরে বলতে হবে, সহজ না কঠিন? এই কঠিন যুদ্ধে জিতার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? ও আল্লাহ, আমরা এসে গেছি, আমরা পালাবো না। যদি আজকে ধ্বংস হয়ে যায়, সবাই মরে যায়, তোমার ইবাদতকারী জমিনে থাকবে না। তুমি তো মোমেনকে সাহায্য করবে বলেছ, ওয়াদার পূর্ণতা দাও, তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। নবী দোয়া করতে করতে হাত এত উপরে তুললেন, গায়ের মাঝে চাদর ছিল, কাঁধের চাদরটা মাটিতে পড়ে গেছে এক অংশ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাইয়া ওই চাদরটা রাসূলের কাঁধের উপর তুলে দিলেন। তুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, হাত নামান। আমি আবু বকরের বিশ্বাস, দোয়া কবুল হয়ে গেছে। ওই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন 5000। মুসলমানদের বিজয় হয়ে গেল।
যে আবু জাহেল রাসূলুল্লাহর মূলোৎপাটন করার জন্য মক্কা থেকে বদরে এসেছে, ওই আবু জেহেল সহ 70টা কাফের জাহান্নামে চলে গেল। মুসলমানদেরকে যে আল্লাহ 5000 ফেরেশতা পাঠায়া বদরে বিজয় দিয়েছেন, ইব্রাহিমকে আগুনে হেফাজত করেছেন, মূসা আলাইহিস সালামকে সমুদ্রের রাস্তা বানায়া পরিত্রাণ দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে। আমরা ভয় করি না, আমাদের সাহায্য আসবে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন পরিবার, নতুন সন্তান দুনিয়ার মুখ দেখবে। বাংলাদেশে আলেম ওলামাদের উপর জুলুম প্রমাণ করছে, কিছুদিন পরে ইসলামের নতুন সূর্য উঠবে। আমার ভাইয়েরা, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর উপর ভরসা বাড়ানো দরকার আছে না নাই? তাকায়া দেখো, বদরে 313 জন যারা সাহায্য পেয়েছিল তাদের চরিত্র কতটা উত্তম ছিল। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের চরিত্রটাও সাহাবাদের সাথে মিলানো দরকার আছে না নাই? তারা ছিলেন রাতের বেলায় আল্লাহর জন্য জায়নামাজে দাঁড়ায়া কন্দনকারী। সাহাবারা তাহাজ্জুদে দাঁড়াতেন রাতের বেলায়, চোখের পানি দিয়া বিছানা ভিজাইয়া দিতেন। সাহাবায়ে কেরাম ওযুর আগে মেসওয়াক করতেন, মুখের মাঝে দাড়ি রাখতেন। সাহাবারা টাকনুর নিচে কাপড় পরতো না। সাহাবারা ক্রিকেট খেলা দেখার জন্য, ফুটবল খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপচয় করতো না। সাহাবারা মিথ্যা বলতো না, মানুষ ঠকাতো না। আবার দিনের বেলায় তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে যেতেন, জিহাদের কথা শুনে ভয় পেত না। এমন চরিত্র আমরা যদি তৈরি করি, আগামী দিন আল্লাহ আবার ফেরেশতা পাঠায়া দেবে। এজন্য সাহাবাদের চরিত্রের মতো চরিত্র তৈরি করো মুসলমান। মুখে বলবা জিহাদ 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 চাই, অথচ জিহাদ লাগলে আমি নাই। পরীক্ষা দেখলে পলায়া বাড়ি চলে যাইবা, সাহায্য পাবে না। ইসলাম কায়েম করতে হবে, ইসলাম কায়েম চাই, অথচ নিজেই টাকনুর নিচে কাপড় পরে বসে আছে। ইসলাম কায়েম করবা তুমি সমাজে দেশে, অথচ তোমার মুখে দাড়ি নাই, দিনে একবার কামাও, তোমার দেহে তো ইসলাম কায়েম করতে পারো নাই, তোমার দ্বারা দেশে ইসলাম কায়েম হবে না। এজন্য রাসূলের সাহাবাদের মতো চরিত্র তৈরি করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য মুজাহিদের ভূমিকা পালন করে সকল পরীক্ষায় পাশ করার জন্য যে ঈমান দরকার সেই ঈমান দান করুন বলি আমিন।